হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, আপনারা দেখছেন এসসি অনলাইন ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে। ইন্ডিয়ান কোস্ট গার্ড এর থেকে একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো মূলত এখানে আমি আলোচনা করব যে এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগছে, বয়স কী লাগছে এবং সিলেকশন প্রসিডিওর এগুলো নিয়ে। তো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে মূলত পোস্ট অফ নেভিক জেনারেল ডিউটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো এডুকেশন কোয়ালিফিকেশান লাগছে 10+2, অর্থাৎ আপনারা উচ্চ মাধ্যমিক পাস হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। তবে এর সঙ্গে ম্যাথ এবং ফিজিক্স সাবজেক্ট অবশ্যই থাকতে হবে। তো এজ বয়সের ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই যে এখানে 18 বছর বয়স মিনিমাম লাগছে এবং ম্যাক্সিমাম বয়স 22 বছর লাগছে। তো এসসি এসটিদের ক্ষেত্রে এখানে বয়সের ছাড় আছে 5 বছরের এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড় আছে। তো এসসি এসটিদের বয়সের ক্ষেত্রে যদি 5 বছর ছাড়ের কথা যদি আমরা দেখি, তাহলে এদের বয়স 18 থেকে 27 বছর পর্যন্ত যারা তারা আবেদন করতে পারবে এবং ওবিসিদের ক্ষেত্রে 18 থেকে 25 বছর যারা তারা আবেদন করতে পারবে। তো ভ্যাকেন্সির ক্ষেত্রে যদি আমরা দেখি, নর্থে আছে 79টা ভ্যাকেন্সি, ওয়েস্টে আছে 66টা ভ্যাকেন্সি, নর্থ ইস্টে আছে 68টা ভ্যাকেন্সি, ইস্টে আছে 33টা এবং নর্থ ওয়েস্টে আছে 12টি, আন্দামান নিকোবরে আছে 3টি ভ্যাকেন্সি, মোট 260টি ভ্যাকেন্সি। তো জোনের দিকে যদি আমরা দেখি যে নর্থে কোন কোন জোন পড়ছে, জম্মু অ্যান্ড কাশ্মীর, এনসিটি অফ দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং চণ্ডীগড়। ওয়েস্টে আছে ছত্তিশগড়, মহারাষ্ট্র, কেরালা, মধ্যপ্রদেশ, কর্ণাটকা। নর্থ ইস্টে আছে বিহার, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিম, ওড়িশা। ইস্টে আছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং নর্থ ওয়েস্টে আছে গুজরাট, আন্দামান নিকোবরে আছে আন্দামান নিকোবর, আইসল্যান্ড। তো সিলেকশন প্রসিডিওরে যদি আমরা যাই, এখানে দেখতে পাবো যে 1, 2, 3, 4 এই 4টি স্টেজের মাধ্যমে সিলেকশন প্রসিডিওরটা কমপ্লিট হবে। তো মূলত স্টেজ 1-এ থাকছে কম্পিউটার বেসড এক্সামিনেশান। তো এখানে 2টি ধাপে পরীক্ষা হবে। প্রথম ধাপে থাকছে 60 মার্কের কোশ্চেন, 45 মিনিটের মধ্যে পরীক্ষা হবে। ম্যাথের থেকে থাকছে 20 নম্বর, সায়েন্সের থেকে থাকছে 10টি 10 নম্বর এবং ইংলিশ থেকে থাকছে 15টি 15 নম্বর এবং রিজনিং থেকে থাকছে 10টি 10 নম্বর এবং জিকে থাকছে 5টি 5 নম্বর। তো পাসিং মার্কস থাকছে জেনারেল ইডব্লিউএস দের ক্ষেত্রে 50 মার্ক এবং এসসি এসটিদের ক্ষেত্রে থাকছে 44 মার্ক। এবং স্টেপ 2 যেটা পরীক্ষা আছে সেটা আছে 50 মার্কের পরীক্ষা, 30 মিনিট টাইম লাগবে এবং ম্যাথে থাকছে 25, ফিজিক্স থেকে থাকছে 25। তো স্টেজ 2-এ আমরা স্টেজ 2 থেকে আমরা যখন দেখব যে এখানে অ্যাসেসমেন্ট অ্যাবিলিটি টেস্ট থাকছে এবং ফিজিক্যাল ফিটনেস টেস্ট থাকছে, ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশান হবে এবং প্রিপারেশান ও ফাইনাল মেরিট লিস্ট টেস্ট 3-তে আমাদের বেরোবে এবং সেখানে ডকুমেন্টস মেরিট লিস্ট বেরোনোর পর ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এবং কী কী ডকুমেন্টস লাগবে সব কিছুই দেওয়া আছে। তো প্রি এনরোলমেন্ট মেডিকেল আইএনএস চেলকাই হবে। এরপর স্টেজ 4-এ স্টেজ 3-তে যা ডকুমেন্টস ভেরিফিকেশান হয়েছিল সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং সমস্ত কিছু নিয়ে আইএনএস চিল্কায় ট্রেনিংয়ের জন্য সাবমিট করতে হবে। তো 13 তারিখ থেকে এর অ্যাপ্লিকেশান শুরু হবে। তো এর অ্যাপ্লিকেশান আমরা 13 তারিখে A to Z সমস্ত কিছুই দেখিয়ে দেব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন। এরকম বিভিন্ন নিত্য নতুন আপডেট ও জব সংক্রান্ত বিভিন্ন আপডেট সবার প্রথম পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।